আমি প্রথমেই শিলিগুড়ির ছবিটা দেখতে চাইবো। নারায়ণ, যে অবস্থা গোটা রাজ্যের জেলায় জেলায় খানাখন্দে ভরা রাস্তা এবং বর্ষার অনেক আগে থেকেই এই অবস্থা, শিলিগুড়িতে কি ছবি, মানুষ কি বলছে? দেখো, তুমি যেটা বলছিলে মধুমন্তী, আমি ঠিক জেলায় জেলায় এবং শহরের যে মেন রাস্তা, গুরুত্বপূর্ণ রাস্তা, ঠিক সেই সব দেখাতে চলেছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, দেখে মনে হবে আমি সুশান্ত দাকে দেখাতে বলবো একটি পুকুর, কিন্তু এটা আদৌ পুকুর নয়। ঠিক এরকম পুকুর এই রাস্তা দিয়ে বহু রয়েছে, কারণ এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার অবধি এই রাস্তা রয়েছে। এই রাস্তাটির বলা চলে গুরুত্বপূর্ণ এই জন্যই যে এই রাস্তাটি নর্থ ইস্টের গেটওয়ে, যে আমরা যে চিকেন নেক বলি, চিকেন নেকের সংযোগকারী মেন রোড এই রাস্তা, তার বর্তমান পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ। সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এমনি দাঁড়িয়ে নেই কিন্তু এই গাড়িগুলো মূলত দাঁড়িয়ে রয়েছে এই রাস্তায়। প্রায় 7 থেকে 8টি গাড়ির যন্ত্রাংশ ভেঙে গেছে এই রাস্তার কারণে, কারণ কোথাও 2 ফুট, কোথাও 4 ফুট, কোথাও 5 ফুট গর্ত রয়েছে, আর এরকম পুকুর সম হয়ে রয়েছে রাস্তা। এই যে গাড়িটি দেখতে পাচ্ছ, গাড়িটির স্প্রিং পাত্তি ভেঙে গেছে, কারণ এই রাস্তা। আর ঠিক এরকম এই গাড়ি নয়, এই গাড়ির মতো বহু রাস্তা এরকম রয়েছে যে গাড়ি বহু জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং গাড়ির পরিস্থিতি, কোথাও যন্ত্রাংশ ভেঙেছে, কোথাও গুল্লা খুলে গেছে গাড়ির। ড্রাইভাররা বলছে যে যান ঝুঁকি নিয়ে, অর্থাৎ জীবন ঝুঁকি নিয়ে এভাবে গাড়ি চালানো যায় না। প্রত্যেকবার বর্ষা এলেই পরিস্থিতি এরকম হয়। আমি সেই চালকদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপ কাহা সে আয়ে হ্যাঁ? हम तो बिहार से हैं। ये रास्ता का हालत कब से है? ये तो बहुत पहले से है। और आपका पीछे जो गाड़ी बन रही है, इसका क्या हुआ? इसका पाटा टूटा है। क्यों, किस लिए हुआ? ये गड्ढा के लिए हुआ, गड्ढा चलने लगे सब गाड़ी जाम लग जाता है। गड्ढा इतना गड्ढा है, बड़ा बड़ा है। आप लोग कहाँ से आए हैं? हम लोग बिहार से हैं। बिहार से आए हैं। आपसे बात करेंगे, आप क्या लेके आए हैं यहाँ पर? अंडा लेके आए थे। क्या प्रॉब्लम हुई है? गाड़ी रोका क्यों है? गड्ढा है, नहीं निकलती है गाड़ी। ये कब से ये प्रॉब्लम चल रही है? ये तो साल भर से ऐसे ही है। সাল ভরসে এসে মাঝে মধ্যে বানাবে। আমি চেষ্টা করব যেই গাড়িটি ভাঙা পরিস্থিতি রয়েছে তার সাথে একবার কথা বলা। তুমি দেখো পরিস্থিতি এতটাই বাজে যে রাস্তায়। দাদা, आपसे थोड़ा बात करेंगे, क्या हुआ? গাড়ি का प्रॉब्लम क्या हुआ? কি হয়েছে? পাতি ভেঙে গেছে রাস্তার জন্য। রাস্তা এটা প্রচুর খারাপ হয়ে গেছে, এখান দিয়ে গাড়ি চলার মতো না, কিন্তু ড্রাইভাররা বিপদে পড়ে এখন গাড়ি নিয়ে বাধ্য হচ্ছে। এরকম কি আরো রাস্তায় গাড়ি খারাপ হয়ে আছে নাকি? এরকম আরো 4-5টা গাড়ি খারাপ আছে। তুমি শুনলে আরো 4-5টা গাড়ি খারাপ হয়ে রয়েছে। ঠিক এইরকম বিকল অবস্থা আর এইরকম একটি গুরুত্বপূর্ণ রাস্তার বর্তমান পরিস্থিতি। এই যে দেখছো গর্ত, এই গর্ত। আর শুধু তো গুরুত্বপূর্ণ এই রাস্তা নয়, একাধিক এলাকায় বড় হোক বা ছোট অলি গলি সব জায়গাতেই কিন্তু আমাদের ক্যামেরায় ছবি ধরা পড়ছে খানাখন্দে ভরা রাস্তা বর্ষার অনেক আগে থেকেই। সঙ্গে থাকো নারায়ণ, আমি একটু এবার ঝাড়গ্রামের ছবিটা দেখাবো। সৌরভ চৌধুরী প্রতিনিধি সরাসরি রয়েছেন। সৌরভ, এখানে কি পরিস্থিতি? সৌরভের সঙ্গে যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন, সেই ছবি আপনাদের দেখাবো, কিন্তু তার আগে বর্ষায় বেহাল রাস্তা শিলিগুড়ির জেলায় জেলায় যে ছবি দেখতে পাচ্ছি, সেটা যদি আমরা লোকেশন বা লোকেটর না দিই তাহলে কিন্তু ছবিটা একই। এখন এই মুহূর্তে শিলিগুড়ির ছবি আপনারা দেখছেন, কিন্তু এই ছবি জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন রাস্তায়, সেটা অলিগলি বলুন বা বড় রাস্তা, গুরুত্বপূর্ণ রাস্তা। এবার শিলিগুড়ির মানুষজন কি বলছেন, তাদের কি অভিযোগ, প্রত্যেক দিন তাদের কি দুর্ভোগ পোহাতে হয়, তাদের মুখ থেকেই শুনবো। रोड में दिमाग खराब हो पड़ा हमारा, इसलिए हम गाड़ी लाइन छोड़ देगा। ऐसा रोड पे हम गाड़ी नहीं चलेंगे। हमारे घर परिवार है, हम इनके घर परिवार में हम सामान पहुंचाते हैं हर जगह। ऑल इंडिया में अभी रोडों की बताओ हमारे लिए थोड़ा सा सुविधा नहीं है। ये देखो कहीं पे अभी कैसे खड्डे हैं, बताओ हम जान से माल से अपने से कितना परेशान होते हैं। पहले इतना खराब नहीं होता था, और खराब होता था तो बनाया था, अभी बना नहीं रहा, बिल्कुल छोड़ दिया वैसे जैसे तैसे है। প্রতি বছর বর্ষার টাইমে একই কেস, প্রতি বছর আমরা এই প্রবলেমটা নিয়ে ঝেলতেছি। এই টোল টিকিট তো বেআইনি টোল টিকিট ছিল, এদেরকে বলা সত্ত্বেও এদের কাজ তো কোনো কাজ করে না, কোনো রিপেয়ারিংয়ের কোনো খবর নেই। মাঝখানে কিছু রিপেয়ারিং করে দিল, রিপেয়ারিং করে দিয়ে তো আবার সেই ঘুরে ফিরে একই ব্যাপার হচ্ছে। মানুষের সাথে মানুষের পাশে জি 24 ঘন্টা। এর আগে আমরা হুগলি দেখেছি, আপনাদের নদিয়া দেখেছি, সব ক্ষেত্রেই কিন্তু একটা অভিযোগ সামনে আসছে,
পালা বদলের পর মানুষ আশায় বুক বেঁধেছেন ঠিকই, কিন্তু তৃণমূল জমানায় যে অভিযোগ তারা করেছেন প্রশাসনিক তৎপরতা সেখানে চোখে পড়েনি। ঝাড়গ্রামের ছবিটা দেখাবো, সেখানেও কিন্তু পরিস্থিতি একই, খানাখন্দে ভরা রাস্তা, নিত্যদিনের দুর্ভোগ মানুষের, অতিরিক্ত বৃষ্টির জেরে বেহাল অবস্থা পিচের রাস্তার। এবার ঝাড়গ্রামবাসীর অভিযোগ শুনবো। খুবই অসুবিধা হয়, বিশেষ করে বর্ষার সময় প্রচণ্ড কাদা। আর আমরা যখন স্কুল টিউশন যাই তখন তো আমাদের সাদা ড্রেস সব নোংরা হয়ে যায়। রাস্তাটা খুবই খারাপ, যদি রাস্তাটা একটু কাজ যদি হতো তাহলে খুবই ভালো হতো যাতায়াতের জন্যে। কেন রাস্তাটা খারাপ কেন? ওই জল জমেছে, আবার খানা ডোরা হয়ে গেছে। কতটা খানা ডোবা আছে? তা তো 7 ইঞ্চি 10 ইঞ্চি তো হবেই। এক কোমর করে গর্ত আছে, খুব কষ্ট। চরম দুর্ভোগে এলাকার মানুষ, ঝাড়গ্রামের মানুষ কি বলছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের পক্ষ থেকে তারা কি আশ্বাস পেয়েছেন সবটাই জানবো। কি পরিস্থিতি, সরাসরি রয়েছেন ঝাড়গ্রাম থেকে প্রতিনিধি সৌরভ চৌধুরী। সৌরভ, দেখো মধুমন্তী, এই মুহূর্তে আমি যেটা বলছিলাম যে শিলদা থেকে ভেদকুই এই রাস্তার প্রতিবেদনই আমরা মূলত এখন দেখাচ্ছিলাম, কিন্তু শুধু সেটা নয়, ঝাড়গ্রামের প্রায় প্রত্যেকটা জায়গা, আমি যেখানে দাঁড়িয়ে আছি তুমি সেখানটাও দেখতে পাচ্ছ এই জায়গায় কি অবস্থা। এখানে ছোট ছোট একরকম ডোবায় পরিণত হয়েছে। এই চেহারা আমি বাধ্য হচ্ছে এই রাস্তায় নেমেই একটু দেখাতে। তুমি দেখতে পাচ্ছ যানবাহন যেগুলো আছে সেগুলো কোনোটাই আর সোজাভাবে যাচ্ছে না। রাস্তায় এই এতটা জল এখানে নামা একদমই সম্ভব হচ্ছে না, নোংরা জলে পুরো ভর্তি হয়ে গেছে। ঝাড়গ্রাম শহরের প্রত্যেকটা জায়গাতে, ঝাড়গ্রাম শহরের 17টা ওয়ার্ড থেকে শুরু করে ঝাড়গ্রাম জেলা জুড়ে প্রায় প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ঠিক এরকমই খানাখন্দ, এরকমই রাস্তা, যার ফলে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে, ব্যাপক দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। এবং যেটা সবচেয়ে বড় অভিযোগ সাধারণ মানুষের, যে গত সরকারের আমলে একাধিক দুর্নীতির অভিযোগ কিন্তু তারা করেছিল, তারা বলেছিল, সেটা যে কতটা সত্যি এই রাস্তার কাজে সেটা আরও একবার প্রমাণ হলো। বহু রাস্তা কিন্তু 1 বছর থেকে, এই যেই প্রতিবেদন আমরা দেখাচ্ছি সেটা 1 বছর আগেই সংস্কার করা হয়েছিল। শুধু তাই নয়, 5 মাস আগে, ভোটের জাস্ট আগেও বেশ কিছু রাস্তা সংস্কার করা হয়েছিল, কিন্তু এই বর্ষাতে প্রত্যেকটা রাস্তারই কিন্তু বেহাল অবস্থা। গাড়ি ঘোড়া থেকে শুরু করে সামান্য সাইকেল পর্যন্ত সেই রাস্তায় যাতায়াত করা যাচ্ছে না, চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, এখানকার বিধায়কের সঙ্গে কথা বলেছিলাম, তারা সমস্ত বিষয়টাই দেখেছেন, তারা জানিয়েছেন, তারা আশ্বাস দিচ্ছেন যে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান কিভাবে। অভিযোগ যেমন আছে তৃণমূল জমানায় তারা কোন রকম সুব্যবস্থা বলা যেতে পারে পাননি, তারা অভিযোগ জানিয়েছেন, মেলেনি সুরাহা। কিন্তু পালা বদলের পর কিন্তু সরকারের আশ্বাস তারা পাচ্ছেন, পুজোর আগেই সংস্কার হতে পারে রাস্তা, এমনটাও বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। মানুষের পাশে থাকার একটা আশ্বাস দেওয়া হচ্ছে। সৌরভ, সঙ্গে থাকো। এবার একটু জলপাইগুড়ি ছবিটা আপনাদের দেখাবো, সেখানেও কিন্তু বর্ষায় চরম দুর্ভোগে এলাকার মানুষজন, পরিষেবায় মন নেই পুরো কর্তৃপক্ষের, এই বড় অভিযোগ রয়েছে সামনে। শহরের বিভিন্ন এলাকায় রাস্তা বেহাল, খানাখন্দ, ভাঙা রাস্তায় রোজই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। জলপাইগুড়ি শহরের নেতাজি পাড়া থেকে কদমতলা পর্যন্ত রাস্তার সব থেকে খারাপ অবস্থা, সেই ছবিটা একবার দেখুন। করলা ভ্যালি চা বাগানের রাস্তার বেহাল অবস্থা, দ্রুত রাস্তা মেরামতি করে সমস্যার সমাধান চান সকলেই। রাজ্য সরকার পাশে থাকার আশ্বাস দিয়েছে। জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকার বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল অবস্থা। একদিকে বর্ষায়, ভরা বর্ষার মৌসুমে জল দাঁড়িয়ে যাচ্ছে রাস্তায়, ভগ্নদশা। জলপাইগুড়ি শহরের পুরসভার 25টি ওয়ার্ডের কম বেশি বহু ওয়ার্ডে কিন্তু একই অবস্থা রয়েছে। এই মুহূর্তে আমি 24 নম্বর ওয়ার্ডের এই পুরসভা এলাকায় রয়েছি, যেখানে গৌরীয় মঠ একটি স্কুল রয়েছে, আশালতা স্কুল, আর তার সামনেই এভাবে রাস্তার হাল দেখতেই পাচ্ছেন। এবং আমরা কিন্তু সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। এই ছবি জলপাইগুড়ি শুধু শহর নয়, এবং চাবালয়ের থেকে শুরু করে বিভিন্ন জায়গার রাস্তার বেহাল অবস্থা। সকলেই চাচ্ছেন সমস্যা সমাধানের। এখন দেখার এই সমস্যা সমাধান কবে হয়। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাস, জি 24 ঘন্টা। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন রাস্তা, সেই ছবি কিন্তু সব জায়গাতেই ধরা পড়েছে। বাড়ছে দুর্ঘটনা এবং দুর্ভোগ। পুজোর আগে সংস্কারের দাবি নদিয়াতেও, সেখানে 2টি এলাকার বাসিন্দা, তারা বলছেন তারা বারবার অভিযোগ জানিয়েছেন তৃণমূল জমানায়, কিন্তু মেলেনি সুরাহা। এবার পালা বদলের পর নতুন সরকার আশ্বাস দিচ্ছেন পুজোর আগে রাস্তা সংস্কার হবে। শান্তিপুরের ফুলিয়াপাড়া ও আড়ংঘাটার বেহাল রাস্তা দেখুন।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।